আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব আমার বাড়িতে করা টিচার্স ডে। অনেকেই তো সেই টিচার্স ডে সম্পর্কে ধারণা নেই তোমাদের, যে আমি বাড়িতে টিচার্স ডে কীভাবে পালন করি। নতুন যারা বন্ধু হয়েছো আমার, তো তাদের সঙ্গেই আজকে শেয়ার করে নিতে আমি চলে আসলাম। কিছু স্মৃতি আমার কাছে ছিল, সেই স্মৃতিগুলো তোমাদের কাছে তুলে ধরব। আমাদের বাড়িতে যে টিচার্স ডেটা হয়, সেই টিচার্স ডের মূল উৎস হলো আমার স্টুডেন্ট, যাদের জন্য আমি টিচার্স ডেটা পালন করতে পারি, যাদের ভালোবাসায় আমি আজ পরিপূর্ণ, আমি এবং আমার হাজবেন্ড দুজনেই। তাদের ভালোবাসা না থাকলে আমরা এত দূর কখনোই এগোতে পারতাম না। আজকে যে অনুষ্ঠানটা আমি আর রাজু দুজনে মিলে আয়োজন করেছি, সেই আয়োজনটা আমরা সমস্ত শিক্ষকদেরকে এখানে এনেছিলাম। যে সময় এই অনুষ্ঠানটা হয় আমার বাড়িতে, সেই সময় কিন্তু রাজু অলরেডি স্কুল টিচার হয়ে গেছে, এবং স্কুল টিচার হওয়ার সূত্রে প্রত্যেকটা স্কুল টিচার কিন্তু আমাদের এখানে মধ্যমগ্রাম সার্কেলের যত স্কুল টিচার মোটামুটি আছে আমাদের পরিচিত, তারা কিন্তু প্রত্যেকেই এখানে উপস্থিত ছিল আমার প্রোগ্রামে। কমিউনিটি হল ভাড়া করে আমি কিন্তু অনুষ্ঠানটা করেছিলাম। দুদিন ধরে জানো তো আমার বাড়িতে এই অনুষ্ঠানটা হয়েছিল। আমার খুব ইচ্ছে ছিল রাজু যদি কোনোদিন চাকরি পায়, আমি বাচ্চাদেরকে নিজে বসিয়ে রেখে নিজে খাওয়াবো, এরকম ইচ্ছা ছিল। বাচ্চাদের মানে আমার ছাত্রছাত্রীদের, কারণ প্রত্যেক বছরই না ওদেরকে প্যাকেট দিয়ে দেওয়া হতো। এবার তখনকার সামর্থ্যের একটা ব্যাপারও থাকে, সব দিক আমাদের চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু এই বছর আমার ইচ্ছাটা পূরণ করেছে ভগবান। তো সেই কারণের জন্য রাজু যেহেতু চাকরি পেয়েছিল, আর সেই আনন্দ এবং স্টুডেন্টদের ভালোবাসা সমস্ত কিছু মিলেমিশেই হলো আমার এই টিচার্স ডে। তো টিচার্স ডে করার পরের দিন ছিল খাওয়া দাওয়ার অনুষ্ঠান। এই দিনে আমি খাওয়া দাওয়ার মধ্যে রেখেছিলাম ফুচকা আর কফি, ব্যাস, আর কিছু না। আর গেস্টদের জন্য খাবারের ব্যবস্থা তো ছিলই। আর স্টুডেন্টদের পরের দিন আমার বাড়িতে নিমন্ত্রণ ছিল, বাড়িতে নয়, এই কমিউনিটি হলেই নিমন্ত্রণ ছিল। তাদের পরের দিন বসিয়ে খাওয়ানো হয়েছিল। এই তো গেল খাওয়া দাওয়ার আয়োজন। এইবার চলো বলি তোমাদেরকে, এই যে এত মেমেন্টো দেখছো এখানে সাজানো রয়েছে, এই সমস্ত মেমেন্টোগুলো তাদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের ফিউচার একাডেমির থেকে, আমার কাছ থেকে, রাজুর কাছ থেকে পড়াশুনো করে ভালো রেজাল্ট করেছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং এখানে আরও উপস্থিত ছিল রাজুর স্কুলের হেডমিস্ট্রেস ছিল, এখানে পুলিশ অফিসারও উপস্থিত ছিল, এবং অনেক ডক্টরও এখানে উপস্থিত ছিল। তো সবাই মিলেমিশে কিন্তু আমরা এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে চালিয়ে গেছি। আর ছিল আমাদের পজিটিভ বঙ্গালসের শর্মিষ্ঠাদি এবং কোহেলদি, দুজনে এত সুন্দর নাচ করেছিল, চোখ ধাঁধানোর মতন। এবং সবাই জানো তো খুব আনন্দও পেয়েছিল, প্রত্যেকটা স্টুডেন্ট খুব আনন্দ পেয়েছিল। গানটা এত সুন্দর সিলেকশন হয়েছিল। আর আমি তো ছিলাম অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে। আর দেখো, আমি সেজেছিলাম সেদিন মেকআপ আর্টিস্ট দিয়ে। তো সাজটা তো আমার ভালো লেগেছে, তোমাদের কার কার ভালো লেগেছে একটু বলো। আর তার সঙ্গে ছিল আমার শ্বশুর, শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার মা, আমার বাবা, যাদের ছাড়া আমাদের জীবনের চলার পথটাই কিন্তু অসম্পূর্ণ। তো এই সকলে মিলে মিশে আমরা কিন্তু আমাদের এই আয়োজনটা করেছিলাম। আর তখন আমার মাম্মামটা খুবই ছোট, কারোর কাছেই আসতে চাইতো না, মাঝে মধ্যেই মা মা করে স্টেজে খালি উঠে পড়ছিল। বারবার দেখছে মা তো আমাকে অ্যাটেনশন দিচ্ছে না। তো যাই হোক, এইভাবেই ছিল আমাদের অনুষ্ঠানটা। এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের পড়াশুনো আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে, অনেকের বিয়ে হয়ে গেছে, তবু তাদের স্মৃতি আমাদের মনের মধ্যে রয়েছে। একটা অসাধারণ মুহূর্ত আমি পেয়েছি এই ছেলে মেয়েদেরকে নিয়ে, ভালো হোক খারাপ হোক সবই আমার। তো যাই হোক, এই যে দিনগুলো যেন আমি আবার ফিরে পেতে পারি, আমি ঠাকুরের কাছে এটাই কামনা করব। ঠাকুর যেন আমাকে সামর্থ্য দেয়, আমি যেন আবার নতুন করে টিচার্স ডে পালন করতে পারি। আর উপস্থিত ছিল আমাদের অত্যন্ত প্রিয় দেবুদা, কৌশিকদা, মুন্দি, কোয়েলদি, শর্মিষ্ঠাদি, অদিতিদি, আমাদের বৌদি, যাকে দেবু বৌদি মানে দেবুদার ওয়াইফ। তো এই মানুষগুলো সত্যি আমার অনেক কাছে, অনেক ভালোবাসার। এরা না থাকলে মানে আমার জীবনটাই মানে একটা অন্ধকার একটা মোমেন্ট। এরা আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমাকে রাজুকে দুজনকে অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে আমি দেবুদার কথা বলবো, যে ওরকম একটা মানুষের কাছ থেকে আমি তো মানে
প্রত্যেকটা মুহূর্তে শিখি। উনি একজন গুরুজন, অভিজ্ঞ ব্যক্তি, তো উনি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে শেখায়, শিক্ষাটা দেয়। ওনার কাছে অনেক কিছু শেখার আছে। আর এমনিতেও বন্ধুরা আমি তো বলবই যে শেখার তো কোনো শেষ হয় না। ভালো শিক্ষা হলে সেই শিক্ষাটা অবশ্যই নেওয়া যায়। তো সেই ভালো শিক্ষাটা পাই আমি এদের কাছ থেকে, যাদের কথা বললাম। তো এরা আমার গাইডেন্স বলতে পারো, এরা আমার গার্জিয়ান বলতে পারো, মা বাবার পরের স্থানেই কিন্তু এরা রয়েছে। তো যাই হোক, তেনারাও আমার প্রোগ্রামে উপস্থিত ছিল, তাহলে বুঝতেই পারছো যে তাদের অবদান কতটা, তাদের কথা না বললেই নয়। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পারলে সাবস্ক্রাইব করে দিও।